এবার মানুষ ভোট দিতে পেরেছে যে এই পার্লামেন্টকে প্রাণবন্ত করতে গেলে সরকারি দল এবং বিরোধী দল উভয়কে অত্যন্ত দায়িত্বশীল আচরণ করতে হবে। দেখুন, বাংলাদেশের মানুষ দীর্ঘদিন পর্যন্ত ভোট দিতে পারেনি। আমরা 2026 সালের 12ই ফেব্রুয়ারির নির্বাচনের পূর্বে যদি তিনটা নির্বাচন বলি, বাংলাদেশের জনগণ ভোট দেওয়ার কালচারটাই ভুলে গেছে। এবার মানুষ ভোট দিতে পেরেছে, যদিও বেশ কয়েকটি কেন্দ্রের কথা আমরা বলেছি যে সমস্ত আসনে নানা ধরনের ম্যাল প্র্যাকটিস হয়েছে, এবং এই ম্যাল প্র্যাকটিসগুলো সত্ত্বেও আমাদের দেশে একটা অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের অন্যতম জনপ্রিয় রাজনৈতিক দল বিএনপি নেতৃত্বাধীন তাদের যে নির্বাচনী জোট, তারা সংখ্যাগরিষ্ঠ 2/3 বেশি সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে। অর্থাৎ ব্রুট মেজরিটি বলতে যেটা বোঝায় সেটা বিএনপির আছে। আবার বিপরীত ক্রমে যারা সংসদে বিরোধী দল, তারা যেমন বিভিন্ন মাঠে ময়দানে টক শোতে যেমন সরব থাকেন, আমাদের প্রত্যাশা থাকবে তাদের এই টক শো, এই বাজারি বক্তব্যগুলো বাদ দিয়ে সংসদীয় রীতির মধ্য দিয়ে তারা পার্লামেন্টে তাদের ভূমিকা রাখবেন। আমি মনে করি এই পার্লামেন্ট অত্যন্ত প্রাণবন্ত হবেন, এবং এই পার্লামেন্ট প্রাণবন্ত হওয়ার মাধ্যমে বাংলাদেশে যে সমস্যা, সেই সমস্যা সমাধানের জন্য তারা আগ্রহী হবেন। আরেকটি কথা আমি বলতে চাই, আমাদের দেশের মানুষ সাধারণভাবে পার্লামেন্ট সদস্য মানেই স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসা, দান, খয়রাত, বিভিন্ন রকম রাস্তাঘাট করার কাজ মনে করেন। কিন্তু পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্টে পার্লামেন্ট মেম্বারের মূল কাজ হচ্ছে আইন প্রণয়ন করা। বিকাশ পেমেন্টে 10,000 টাকার বেশি অফার, শপিং চলছে তো। এবং তারা রাষ্ট্রের জন্য ভালো আইন করবেন, যে আইনের দ্বারা জনগণ উপকৃত হবে, যে আইনের দ্বারা আগামী দিনে রাষ্ট্র পরিচালিত হবে, যেখানে ঘুষ, দুর্নীতি, স্বজনপ্রীতি, মিথ্যাচার, নানা রকম গুপ্তবৃত্তি, সুপ্তবৃত্তি এগুলো বাংলাদেশে থাকবে না। এগুলো হচ্ছে আমার প্রত্যাশা, এবং আমি মনে করব যে তারা অত্যন্ত খোলা মনে বাংলাদেশের যে সমস্যা, রাজনৈতিক সমস্যা, রাষ্ট্রীয় সমস্যা, আর্থিক সমস্যা, সেগুলোর সমাধানের জন্য যে কোনো আইন প্রণয়নের ক্ষেত্রে তারা ভূমিকা রাখবেন। জাতীয় গুরুত্বপূর্ণ ইস্যুতে তারা ঐক্যমত্য স্থাপন করবেন। শুধুমাত্র বিরোধিতার খাতিরেই বিরোধিতা করবেন এমনটি বিরোধী দলের কাছে আমি প্রত্যাশা করি না। আবার সরকারি দলকেও আমি অনুরোধ করব যে তারা অত্যন্ত সহনশীল আচরণ করবেন। আমরা ইতিপূর্বে একতরফা পার্লামেন্টের আমাদের দেশে বিভিন্ন স্তুতি এবং স্থাবকতা ছাড়া আমরা আর কিছু দেখি নাই। আমরা মনে করি যে দেশের যে প্রয়োজন, দেশের প্রয়োজনে প্রত্যেকটা মিনিট, প্রত্যেকটা সেকেন্ড, প্রত্যেকটা সংসদ সদস্য নানা রকম গাছগুপি গল্প, নানা রকম গাঁজাখুরি গান গেয়ে, জারি গান গেয়ে, সারি গান গেয়ে এই জাতীয় সংসদের মর্যাদা ভুলুণ্ঠিত করবেন না। তারা প্রত্যেকে তাদের বক্তব্যের মাধ্যমে জনগণের প্রতি দেওয়া তাদের যে কমিটমেন্ট, সেই কমিটমেন্ট তারা বহাল রাখবেন। এখানে মনে রাখা দরকার যে এই পার্লামেন্টকে প্রাণবন্ত করতে গেলে সরকারি দল এবং বিরোধী দল উভয়কে অত্যন্ত দায়িত্বশীল আচরণ করতে হবে।